প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন অবস্থায় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইতিমধ্যে তোমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের 10টা ক্লাস নিয়েছি। আজকে আমার 11তম ক্লাস এবং সেই ক্লাসে আমি পড়াতে চাচ্ছি চ্যাপ্টার 13। এই চ্যাপ্টার 13-এ আমাদের আছে কি আছে আমি লিখে রেখেছি মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। এখন এই মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার বলতে কি বোঝায় এটা তোমাদেরকে আমি প্রথম বলতে চাচ্ছি। দুই বা ততোধিক ক্রমের রৈখিক আন্তরিক সমীকরণের কমপ্লিমেন্টারি ফাংশনকে যদি সাধারণ সমীকরণ সাধারণ সমাধান নির্ণয়ের যে পদ্ধতি তাকে পরামিতি পরিবর্তন পদ্ধতি বলা হয়। কি হলো কথাটা? আমরা এই মেথড অফ ভেরিয়েশন প্যারামিটার হচ্ছে পরামিতি পরিবর্তন পদ্ধতি। এটা হচ্ছে আমরা যখন কমপ্লিমেন্টারি ফাংশন এ যাবৎকালে লিখে আসছি, সেই কমপ্লিমেন্টারি ফাংশন থেকে কি করে সাধারণ ফাংশনে সাধারণ সমাধানে রূপান্তর করা যায়, সেটি হচ্ছে পরামিতি পরিবর্তন পদ্ধতি। আসো আমরা এর একটা সমীকরণ দিয়ে আমাদের যাত্রা শুরু করতে চাচ্ছি। সেই সমীকরণটা হচ্ছে, আমি যদি এই ধরনের একটা সমীকরণ ধরি y প্লাস, আমরা y এর নিয়ে p অফ x অফ y ড্যাশ প্লাস q অফ x অফ যদি আমরা লিখি y ইকুয়াল টু 0, p অফ x অফ y ড্যাশ লিখছি, তাহলে q অফ x অফ y হবে, তাহলে q অফ x অফ y ইকুয়াল টু যদি 0। এই সমীকরণটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে লক্ষ্য করো, আমি একটা কথা যদি তোমাদের বুঝাতে পারি তাহলে এই প্রশ্নমালা বুঝাতে আমার একদমই সময় লাগে। এর সাধারণ সমীকরণ যদি এরকম হয়, এর সাধারণ সমীকরণ y ইকুয়াল টু যদি y1 x এবং y ইকুয়াল টু যদি y2 x, y1 আর y2 x যদি হয়, তাহলে আমরা পরামিতি পরিবর্তনের সাহায্যে এর সমীকরণটাকে লিখতে পারি। পরামিতি পরিবর্তনের সাহায্যে সমীকরণটি লিখতে পারি। কি লিখতে পারি? দেখো, এই একই সমীকরণ আমি কি লিখছি তোমরা একটু ভালো করে তাকাও। এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি x অফ x। এখন এই যে সমীকরণ, এই সমীকরণ একটি সাধারণ সমাধান বের করাই হচ্ছে আজকের আমার একমাত্র উদ্দেশ্য। এই সাধারণ সমীকরণটাকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু u অফ x, y ইকুয়াল টু u অফ x অফ u1 প্লাস v অফ x অফ u2। দেখো, এই সাধারণ সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি। কখন লিখতে পারি? যদি কিনা এই u অফ x ইকুয়াল টু মাইনাস y2 অফ x ডিভাইডেড বাই w, y2 of x ডিভাইডেড বাই w এবং v of x ইকুয়াল টু আমরা পাবো ইন্টিগ্রেশন অফ y on x ডিভাইডেড বাই w dx। সহজত কারণে প্রশ্ন আসছে wটা কি? wটা হচ্ছে y1 এবং y2 এর রন স্কয়ার। আমরা এইটাকে এখন কি বলতে চাচ্ছি, এই আমরা যে দুইটা লিখেছি y1 এবং y2 এর রন স্কয়ার হচ্ছে w। আমরা এটাকে পরবর্তীতে কিভাবে লিখতে হয় সেই কথাটা লিখব। তার আগে আমি যদি এই 3 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে সমীকরণটা কেমন দাঁড়ায় প্রিয় শিক্ষার্থী, সেটা আমি তোমাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি। দেখো, আমি এটাকে সমাধান করতে চাচ্ছি। তার আগে তোমাদেরকে প্রথমে নিয়ে যেতে চাই 3 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি দাঁড়ায়। দেখো, x এর সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করব, তখন তুমি কত আছে y, তাহলে y প্রাইম ইকুয়াল টু, দেখো u পরিবর্তন হবে u ড্যাশ x y1 প্লাস v অফ x অফ y2, আর আসবে কি ux অফ প্লাস ux অফ y1 dash plus vx of y2 dash।
প্রিয় শিক্ষার্থী, যখন আমাদের এরকম একটা সমীকরণ হবে, এই সমীকরণটা একটা নিয়ম ফলো করে। সেই নিয়মটা হচ্ছে এই নিয়মটা আমরা এখানে লিখতে চাচ্ছি। ধরি ইউএক্স এবং ভিএক্স ফাংশন যেন এই কথাটা হয়, ইউএক্স ভি1 ফাংশন যেন ইউ ড্যাশ অফ এক্স অফ ওয়াই1 প্লাস ভি ড্যাশ এক্স অফ ওয়াই2 ইকুয়াল টু 0। আমরা 5 নং সমীকরণ দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। তাহলে এই 4 নং সমীকরণ যেটা আমরা পেলাম, সেই সমীকরণটা কি দাঁড়াবে? তাহলে এই প্রশ্নটা থাকবে না। এই প্রশ্নটা না থাকলে 4 নং সমীকরণটা দাঁড়াচ্ছে আমাদের ওয়াই ড্যাশ ইকুয়াল টু ইউ এক্স অফ ওয়াই1 ড্যাশ প্লাস ভি এক্স অফ ওয়াই2 ড্যাশ। 4 নং সমীকরণ যখন হয়ে গেল, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা 6 নং সমীকরণ দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। দেখো, এইবার আমাদের এই সমীকরণটাকে যদি দ্বিতীয়বার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? এটাকে যদি পুনরায় অন্তরীকরণ করি, তাহলে আমাদের সমীকরণটা কেমন দাঁড়ায়? প্রিয় শিক্ষার্থী, সেই ক্ষেত্রে তোমরা একটু দেখো, ওয়াই ডাবল ড্যাশ ইকুয়াল টু, তাহলে কি হলো? ইউ এক্স ওয়াই1 এর জায়গায় ওয়াই1 ডাবল ড্যাশ হয়ে যাবে, প্লাস ভি অফ এক্স অফ ওয়াই2 ডাবল ড্যাশ হয়ে যাবে। আর এখানে থাকবে ইউ ড্যাশ অফ এক্স ওয়াই1 ড্যাশ প্লাস ভি ড্যাশ অফ এক্স অফ ওয়াই2 ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, যখন আমাদের এই অবস্থা দাঁড়াবে, তখন এই সমীকরণটাকে আমি 7 নং ইকুয়েশন দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। এখন দেখো, আমরা অনেকগুলো ইকুয়েশন লিখে ফেলেছি। সেই ইকুয়েশন গুলো থেকে আমি সিলেক্ট করতে চাচ্ছি 3, 6 এবং 7। 3, 6 এবং 7 ও 7, এই তিনটা ইকুয়েশনকে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে পাচ্ছি y1, প্রথম আমাদের আছে y1 ডাবল ড্যাশ প্লাস y1 ডাবল ড্যাশ প্লাস কি পাচ্ছি? প্লাস p of x of y1 ড্যাশ প্লাস p of x of y1 ড্যাশ প্লাস q of x of y1 ড্যাশ। আমরা এই জায়গাটা যখন আমরা পাবো, এর সাথে পুরোটার সাথে আমি ধরে নিতে চাচ্ছি ইউ অফ এক্স প্লাস, যখন আমি একবার লিখেছি, এবার আমি ওয়াই1 এর ক্ষেত্রে লিখেছি, এবার আমি ওয়াই2 ক্ষেত্রে লিখতে চাচ্ছি। তাহলে y2 ডাবল ড্যাশ প্লাস p of x of y2 ড্যাশ প্লাস q of x of y2। এই ক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি হলো কি? v of x, y2, এরপরে পাচ্ছি আমরা v of x। আর কি পাচ্ছি? প্রিয় শিক্ষার্থী, সেই কাজটা একটু পরে আমার এইটা লাগবে বিধা আমি এখানে একটু এইটাকে লিখে রাখছি। দেখো, না হলে তোমাদের ক্যালকুলেশন করতে আমাদের একটু সমস্যা হয়ে যাবে। আমি এই লাইনটা একটু লিখে নেই, তারপরে তোমার ওইটা ক্লিয়ার করতে চাচ্ছি। দেখো, এরপরে আমাদের ওর সাথে আমরা দেখতে পাচ্ছি আর কি আছে? ইউ ড্যাশ এক্স অফ ওয়াই1 ড্যাশ, ইউ ড্যাশ এক্স অফ ওয়াই1 ড্যাশ প্লাস ভি ড্যাশ এক্স অফ ওয়াই2 ড্যাশ ইকুয়াল টু আমরা পুরোটা নিয়ে কি পাচ্ছি? এক্স এর একটা ফাংশন পাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনের মান হলো 0, এই পোর্শনের মান 0। তাহলে আমার শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো ইউ ড্যাশ এক্স অফ ওয়াই1 ড্যাশ প্লাস ভি ড্যাশ এক্স অফ ওয়াই2 ড্যাশ ইকুয়াল টু এক্স অফ এক্স। এটাকে আমরা 8 নম্বর সমীকরণ দিয়ে বসাতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি 3 নং এবং 8 নং এই দুইটা সমীকরণ থেকে সমাধান করে ইউ ড্যাশের মান বের করতে চাচ্ছি, ভি ড্যাশের মান বের করতে চাচ্ছি। ইউ ড্যাশ এবং ভি ড্যাশের মান যখন আমি বের করব, তখন দেখো তোমরা এই জায়গাটায় কি পাচ্ছ। তাহলে 3 নম্বর সমীকরণটাকে একটু সরিয়ে দেই। দেখো, এখান থেকে একটু সবাই একটু তাকাও, আমি কি করতে চাচ্ছি? 5 নম্বর এবং 8 নম্বর সমীকরণের মধ্যে সমাধান বের করতে চাচ্ছি। তাহলে মাঝের যে অংশগুলো আছে, এটা পরিষ্কার করে নিচ্ছি তোমাদের অঙ্ক করার সুবিধার্থে বা তোমাদের বোঝানোর সুবিধার্থে। দুইটাকে যদি একটু পাশাপাশি লিখি, প্রিয় শিক্ষার্থী, যদি আমি একটু পাশাপাশি লিখি,
তাহলে আমার কি দাঁড়ায়? দেখো, আমরা এটাকে একটু পাশাপাশি লিখতে যাচ্ছি, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখো, বাকিটা তোমাদের হয়ে যাবে। দেখো, ইউ ড্যাশ এক্স ওয়াই ওয়ান ড্যাশ প্লাস ভি ড্যাশ এক্স অফ ওয়াই টু ড্যাশ মাইনাস এক্স অফ এক্স ইকুয়াল টু 0। আমরা এটা হলো 5 এবং 8 এই দুইটা সমীকরণ থেকে আমরা কম্পেয়ার করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, যখন আমি এই দুইটা থেকে কম্পেয়ার করতে যাব, তখন তোমরা এক এক করে এক একটা মান দেখো। আমরা সবসময় শিখে আসছি, দেখো ইউ ড্যাশ এক্স যদি আমি নিতে চাই, তাহলে ইউ ড্যাশ এক্স নিতে চাচ্ছি, আমি কি নিতে চাচ্ছি? ভি ড্যাশ এক্স নিতে চাচ্ছি, আমি কি নিতে চাচ্ছি? অন নিতে চাচ্ছি। ইউ ড্যাশ যখন নিব, তখন ইউটা বাদ দিয়ে অবশিষ্ট যা আছে তার তার জায়গায় চলে আসে। অবশিষ্ট আমার আছে কত? y20। তাহলে বলো y20, নিচে আছে কত? y2 ড্যাশ আর মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই লাইনটা তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার ভি এর বেলা দেখো, আমরা পাবো এখানে হলো y, আমরা এখান থেকে পাচ্ছি y, আর পরেরটায় পাচ্ছি 0, y এবং 0। দেখো, আমরা এই ক্ষেত্রে পাচ্ছি আমরা y ইকুয়াল টু 0। তোমরা যারা এই মুহূর্তে এইটা একটু দেখতে চাচ্ছ, এখানে আমরা একটা কথা একটু রয়ে গেছিল, y অন হবে আর কি। দেখো, ভি অফ এক্স এর ক্ষেত্রে যখন আমরা বের করব, তখন আমরা কি কি পাচ্ছি একটু তাকালেই তোমরা সবাই দেখতে পাবে। y1 ড্যাশ y1 ড্যাশ, আর আছে কত এখানে? মাইনাস এক্স, আর কত আছে? y1 এবং 0। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত তোমাদের সকলে বোঝা হয়ে গেছে। এবার দেখো, লাস্টেরটা তুমি পাচ্ছ y1 এবং y2, y1 ড্যাশ এন্ড y2 ড্যাশ। আশা করি সকলে তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন দেখো, আমার টার্গেট হচ্ছে u1 ড্যাশের মান বের করা, আমার টার্গেট হচ্ছে ভি ড্যাশ এক্স এর মান বের করা। এই দুটা মান যখন আমি বের করব, তখন দেখো তোমাদের এখান থেকে কি কি দাঁড়ায়। একটু আমি মানগুলো বের করে নেই। এই মানগুলো যখন বের করব, দেখো ইউ ড্যাশ এক্স ইকুয়াল y2 ইন্টু এক্স, তাহলে কি হলো? মাইনাস y2 অফ এক্স। আর এখানে কি থাকবে? এই যে পুরো জায়গাটা, এটাকে আমরা w দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। পুরো জায়গাটা এটাকে আমরা w দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। আর ভি ড্যাশ এক্স ইকুয়াল টু আমরা লিখতে চাচ্ছি, কি লিখতে চাচ্ছি? মাইনাস হচ্ছে প্লাস, তাহলে y1 x ডিভাইডেড বাই w। তোমাদের কাছে স্বভাবত প্রশ্ন জাগবে, হোয়াট ইজ w? এই wটা হচ্ছে w হলো y1 ও y2 এর লন স্কয়ার। এই যে এটা রন স্কিয়ান, যেটা আমরা বলেছি রন স্কিয়ান, এটাকে আমরা যদি লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? w হচ্ছে y1 এবং y2 এর রন স্কিয়ান। এই রন স্কিয়ানটাকে আমরা সবসময় লিখি w ইকুয়াল টু w অফ y1 y2। যখন আমি এটাকে নির্ণয় পদ্ধতিতে লিখবো, তখন আমরা লিখবো y1 y2 y1 ড্যাশ y2 ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, এই কথাটাই একটু আগে আমরা লিখে গিয়েছি। এখন তুমি যদি এখান থেকে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন অফ ইউ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মাইনাস y2 এক্স w ডিএক্স। আবার এখান থেকে দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন অফ ভি ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ y1 এক্স ডিভাইডেড বাই w ডিএক্স। প্রিয় শিক্ষার্থী, যখন আমাদের এই পর্যন্ত হবে, তখন আমাদের কাছে একটু ইন্টিগ্রেশনটা যদি করে নেই, দেখো তো ইউ অফ এক্স ইকুয়াল টু পাচ্ছি মাইনাস ইন্টিগ্রেশন অফ y2 এক্স ডিভাইডেড বাই w ডিএক্স। ভি অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ y1 এক্স ডিভাইডেড বাই w ডিএক্স। তাহলে আমাদের ux এবং vx এর মানটা বের করা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যখন এই পর্যন্ত হয়ে যাবে, তখন সকলের একটা মজার কথা তোমাদের বলি। আমার অঙ্ক করার সময় যখন সাধারণ সমীকরণ লিখব, তখন সব ক্ষেত্রে এই u অফ x এর এবং v অফ x এর এই কথাটা লিখতে হবে। যেহেতু u1 এবং v অফ x এর কথাটা লিখতে হবে, সেই কারণে আমাদের এর মানটা কেমন হয় সেটা আগে থেকে বের করে নিলাম।
যখন এই মানটা বের করে নিতে পারবো অনায়াসে যে কোনো অঙ্ক যে কোনো ভাবেই দেওয়া থাক না কেন আমরা সেই অঙ্কগুলো করতে পারবো। এই একটা সূত্রের সাপেক্ষে এই প্রশ্নমালার সমস্ত অঙ্কগুলো করা যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি একটা পাশে একটু এই জায়গাটায় একটু লিখে রাখি যাতে করে অঙ্ক করার সময় আমাদের সহজেই মনে পড়ে। দেখো, প্রথমেই দেখি আমি ইউ অফ এক্স এর মান আমরা কি লিখেছি। ইউ অফ এক্স এর মান ইন্টিগ্রেশন অফ ওয়াই টু এক্স ডিভাইডেড বাই ডাব্লিউ ডিএক্স, আর ভি অফ এক্স এর মান আমরা লিখেছি ইন্টিগ্রেশন অফ ওয়াই অন এক্স ডিভাইডেড বাই ডাব্লিউ ডিএক্স। প্রিয় শিক্ষার্থী, এইটা আমার অঙ্ক করার সময় কাজে লাগবে বিধায় এই দুইটা টার্ম আমি তোমাদের জন্য লিখে দিতে যাচ্ছি। আসো এখন পরামিতি পরিবর্তনের সাপেক্ষে কি করে আমাদের সাধারণ সমাধান বের করা যায় তার জন্য আমি একটা অঙ্ক তোমাদের লিখতে চাচ্ছি। দেখো, আমি অঙ্কটা এভাবে লিখতে চাচ্ছি। চল, ডি স্কয়ার প্লাস 1 অফ ওয়াই, ডি স্কয়ার প্লাস 1 অফ ওয়াই ইকুয়াল টু, ধরো আমি এখানে লিখে রেখেছি কোসেক অফ এক্স, কোসেক অফ এক্স। প্রিয় শিক্ষার্থী, অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করার পদ্ধতি তোমাদের সকলেরই সুন্দর করে জানা আছে। দেখো একটু মনে করে অক্সিলারি ইকুয়েশন কি হবে এখানে। তাহলে অক্সিলারি ইকুয়েশন কি হবে দেখতেই পাচ্ছ যে এম স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে তুমি পাচ্ছ এম স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 ইকুয়াল টু পাচ্ছ আই স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, যখন তুমি এইটা পাবে তখন দেখো এম ইকুয়াল টু পাচ্ছ প্লাস মাইনাস আই, এম ইকুয়াল টু পাচ্ছ প্লাস মাইনাস আই। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন আমরা লিখে ফেলি। কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াই অফ সি ইকুয়াল টু লিখতে চাচ্ছি এ কস এক্স, দেখো এ কস থিটা মানে এক্স প্লাস বি সাইন অফ এক্স। আমরা এইটাকে আমরা লিখতে চাবো এ ওয়াই অন প্লাস এ ওয়াই অন প্লাস বি ওয়াই টু। একটু লক্ষ্য করো, ওয়াই অনটা কি হবে। ওয়াই অন হচ্ছে কজ অফ এক্স, ওয়াই টু হচ্ছে সাইন অফ এক্স। ওয়াই অন হচ্ছে কজ অফ এক্স, ওয়াই টু হচ্ছে সাইন অফ এক্স। তাহলে আমরা এখন আমাদের সমাধানের লক্ষ্যে পৌঁছাতে পারি। এখন যখন আমি ওয়াই ওয়ান আর ওয়াই টু লিখবো তখন আমরা বলবো এখানে ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর ডন স্কেল হচ্ছে ডাব্লু, যাকে আমরা ডাব্লু অফ ওয়াই ওয়ান ওয়াই টু দ্বারা প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থী, সেই ক্ষেত্রে এর মান হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ডিভাইডেড, নিচে হবে ওয়াই ওয়ান ড্যাশ এবং ওয়াই টু ড্যাশ। দেখো, এই হচ্ছে আমাদের ডন স্কেলের মানটা। এই মানটা আমরা এখন বের করতে চাচ্ছি। তোমরা যারা আমার সামনে বসে অবলোকন করছো তারা দেখো, ওয়াই ওয়ান এর মানটা হচ্ছে কজ এক্স, ওয়াই টুর মানটা হচ্ছে সাইন এক্স। একবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, একবার ডিফারেন্সিয়েট করলে কজ এক্স। তাহলে তুমি এই জায়গাটা পাচ্ছ কজ স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার এক্স ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার ডাব্লুর মানটা হচ্ছে 1, ডাব্লুর মানটা হচ্ছে 1। ডাব্লুর মানটা যেহেতু 1 হচ্ছে তাহলে আমরা এই জায়গাটা ইউ অফ এক্স এর মান একটু বের করে নেই। তোমরা সবাই একটু তাকাও এবং কথাটা হয়ে যায়। ডাব্লুর মানটা একটু দেখো। প্রিয় শিক্ষার্থী, এবার ইউ অফ এক্স দেখো, ইউ অফ এক্স ইকুয়াল টু ছিল মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়াই টু এক্স। ওয়াই টু মানে কি, ওয়াই টু মানে হচ্ছে সাইন এক্স, তাহলে সাইন এক্স আর হলো কি ওয়াই টু এক্স, এক্স মানে হলো, আমি এটা মুছে নেই, দেখো কোসেক এক্স, তাহলে ওয়াই টু এক্স। আর ডাব্লুর মান হচ্ছে 1, ডাব্লুর মান হচ্ছে 1, আর কি হবে এখানে ডিএক্স। তাহলে কি তোমাদের ইউ এক্স এর মানটা দেখো, আবার একটু দেখো, মাইনাস ওয়াই টু এক্স, ওয়াই টুর মান হলো সাইন এক্স, এক্স এর মান হচ্ছে রাইট সাইডে যা ছিল তাই, রাইট সাইডে ছিল আমার কোসেক এক্স, আর ডাব্লুর মানটা আমি পেয়েছি 1। তাহলে আমরা শেষ পর্যন্ত গিয়ে তাহলে ইন্টিগ্রেশন অফ 1 dx ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি 1। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই এই কথাটা বুঝতে পেরেছো এবং এই কথাটা নিয়ে তোমাদের কোনো দ্বিমত থাকার কোনো কথা নেই। এবার আসো ভি অফ এক্স। আমার দুইটা জিনিস লাগে, একটা ইউ অফ এক্স, একটা ভি অফ। ভি অফ এক্স ছিল আমাদের কি, আমি একটু লিখে নেই, ওয়াই অন এক্স, এটা ক্যাপিটাল এক্স হবে, ওয়াই অন এক্স ডিভাইডেড বাই ডাব্লিউ ডিএক্স।
y1 টা কি? y1 টা হচ্ছে cos of x, আর হচ্ছে cosec of x ডিভাইডেড বাই 1 dx। cos x cosec x, cos আর নিচে cosec মানে 1 বাই sin, তার মানে হলো ইন্টিগ্রেশন অফ cot x। প্রিয় শিক্ষার্থী, এখানে কোনো তোমাদের নাই, দেখো বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, অর্থাৎ সব জায়গাতেই তোমাকে কিছু না কিছু শিখতে হচ্ছে। এই সেই ইন্টারমিডিয়েট যেখানে তুমি cot x এর ইন্টিগ্রেশন শিখে আসছিলা, সেই কথাটাই এখন আবার তোমার সামনে এসে হাজির হলো। ln of sin x প্লাস c2। তুমি যদি এই ইন্টিগ্রেশন না পারো তাহলে তোমার পক্ষে কোনোভাবেই এই অঙ্ক করা সম্ভব না। দেখো এবার আমার সাধারণ সমাধানে আমি চলে আসি। সাধারণ সমাধানের সূত্র ছিল তোমাদের একটু মনে অবশ্যই করার কথা। সাধারণ সমাধান y ইকুয়াল, লিখে নাও, সাধারণ সমাধান। দেখো তো কি লিখেছিলাম, y ইকুয়াল টু u অফ x। দেখো u অফ x এক সবসময় কিন্তু একই জিনিস, y ইকুয়াল টু u অফ x অফ y1 প্লাস v অফ x অফ y2। এবার দেখো u অফ x এর মান ছিল মাইনাস x প্লাস c1, আর y1 এর মান ছিল দেখো cos x, y1 এর মান ছিল cos x, প্লাস v অফ x এর মান হলো ln of sin x প্লাস c2, y2 এর মান হচ্ছে sin of x। প্রিয় শিক্ষার্থী, যখন আমাদের এই পর্যন্ত হলো তখন আমি এটাকে একটু সিম্পলিফাই করতে চাচ্ছি। দেখো c1 cos of x প্লাস c2 sin of x মাইনাস x cos of x প্লাস sin x ln of sin x। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিমেন্টারি ফাংশন বের করে সেখান থেকে কি করে আমার সাধারণ সমীকরণে রূপান্তর করা যায়, সাধারণ সমীকরণ তৈরি করা যায়, সেই কাজটাই হচ্ছে আমার পরামিতি পরিবর্তন বা মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। এই কাজটা আমাদের দেখো আমাদের অঙ্কটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, যখন তোমরা অঙ্ক করবে তখন এই জিনিসগুলো একটু ভালো করে ফলো করতে হবে এবং তোমাদের কারো যেন কোনো সমস্যা না থাকবে। এই ধরনের অঙ্ক একটু দেখো। আমি তোমাদের মাঝে আরো একটা অঙ্ক উপস্থাপন করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন অঙ্ক করব তখন আমরা একটু ব্যাপারটা একটু ভালো করে দেখো। কি দেখবা, ওই দুটো আবারও লাগবে, আমি আবারও ওই দুটোকে ঘরে রেখে দিলাম, কারণ এটা আমার পরের যে কোনো অঙ্ক করার সময় লাগে। প্রথম আমি আরেকটা অঙ্ক দিয়েছি, ডি স্কোয়ার টুয়াইস ডি অফ ওয়াই ইকুয়াল টু, আমি দিয়েছি ই টু দি পাওয়ার এক্স সাইন্স, ই টু দি পাওয়ার এক্স সাইন্স। দেখো কাজ তো একই। আমাদের মজার জিনিস হচ্ছে এই যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা তোমাদের আমি পড়াচ্ছি, সবসময় দেখা যায় কিছু জিনিস একেবারেই প্রতি ক্ষেত্রে এক মানে হচ্ছে অক্সিলারি ইকুয়েশন সেই প্রথম দিন থেকে যেভাবে করে আসছি সবসময় একইভাবে করতে যাচ্ছে। তাহলে আমার এটা কি হবে, m ইন্টু m মাইনাস টু ইকুয়াল টু 0। তাহলে m ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 2। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা তুমি লিখে ফেলো, y অফ c ইকুয়াল টু, আমরা কি লিখবো, a তাহলে ই টু দি পাওয়ার 0। তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন yc ইকুয়াল টু লিখতে চাই, যদি a ধরো, a y1 প্লাস b y2। এখানে y1 সমান হচ্ছে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে অন, একটু লিখে দেই তোমাদের ভালো হতে পারে, ই টু দি পাওয়ার 0 মানে অন। ই2 হচ্ছে ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, যেহেতু এখানে 2 আছে, তাহলে ই টু দি পাওয়ার 2x। প্রিয় শিক্ষার্থী, যখন আমাদের y1 আর y2 বের হয়ে যাবে তখন আমাদের এই যে কমপ্লিমেন্টারি ফাংশনটা লেখা হয়ে গেল। এই কমপ্লিমেন্টারি ফাংশনে আমাদের একটা কথা বলতে হবে, y1 ও y2 এর রন স্কিয়ান, কেউ রন স্কিন বলে, কেউ রন স্কিয়ান বলে। এটাকে আমরা w দ্বারা প্রকাশ করি, যেখানে w অফ y1 y2 এর মান হবে y1 y2 নিচে হবে y1 ড্যাশ y2 ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, y1 এর মান হচ্ছে আমাদের অন, y1 এর মান হচ্ছে অন, এটা হবে 0, y2 মান ই টু দি পাওয়ার 2x, তাহলে এটা হবে 2 ই টু দি পাওয়ার 2x। দেখো সর্বসাকুল্যে আমাদের w এর মানটা পেয়ে গেলাম 2 ই টু দি পাওয়ার 2x।
2e⁴ এবার আমরা প্রথম দিকে চলে আসি, এই জন্য আমি এটা মুছি না। দেখো এই কাজটা যখন আমি করব তখন তোমাদের সব সময় এই একটা কথা মনে রাখতে হবে, সাধারণ সমাধান লিখতে গেলে সাধারণ সমাধান লেখো জেনারেল সলিউশন y ইকুয়াল কি লিখেছিলাম, u অফ x অফ y1 প্লাস v অফ x অফ y2, এই তো আমাদের সাধারণ সমাধান বা সাধারণ উত্তর যেটা আমরা বলি। এখন u অফ x ইকুয়াল এখানে আমি লিখে নেই, এখানে u অফ x ইকুয়াল টু দেখো আমার সূত্র ছিল মাইনাস y2x ডিভাইডেড বাই w আর dx। y2 হচ্ছে মাইনাস e⁴2x আর রাইট হ্যান্ড সাইড ছিল আমার e⁴x sin of x। দেখো প্রিয় শিক্ষার্থী, আমার নিচের পোর্শন থাকবে 2e⁴2x আর হলো dx। শেষ পর্যন্ত গিয়ে আমাদের এখানে দাঁড়ালো, একটু দেখো কি আসছে, মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ e⁴x sin x। ইন্টিগ্রেশন অফ ইউবির সূত্র চলে আসছে, তোমরা যারা ইউবির সূত্র জানো তারা একবারই করে নিতে পারবে। এটার উত্তর হবে 1/4 e⁴x। এটা মনে রাখবা অথবা তোমরা একটু করে নেবা, 1/4 e⁴x cos x minus sin x প্লাস c1। এটা তোমরা একটু বাসায় গিয়ে একটা লাইন তোমরা করে নিও, u ইন্টিগ্রেশন অফ b মাইনাস ডট ডট ডট, যা আমরা জানি। এবার v অফ x এর মানটা একটু বসিয়ে নিতে চাচ্ছি। v অফ x এর মান হচ্ছে y1 x ডিভাইডেড বাই w dx। y1 কি, y1 এর মান হচ্ছে আমাদের অন আর x এর মান হচ্ছে e⁴x sin x ডিভাইডেড বাই e⁴2x, বাম দিকে আছে 2। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই জায়গা থেকে যখন করব তখন আমরা দেখতে পাচ্ছি যে এটার মান চলে আসছে, দেখো হাফ অফ e⁻x sin x। আগেটা ছিল e⁻x sin x, এবার চলে আসছে e⁻x sin x। যাই থাক না কেন ক্যালকুলেশন করলে আমরা 1/4 e⁻x 1/4 e⁻x, এটা মাইনাসের জন্য হয়ে যাবে cos x প্লাস sin x প্লাস c2। তাহলে ux এবং vx এর মান আমরা কোথায় বসাবো, সাধারণ সমীকরণে বসাবো। তাহলে তুমি একটু কষ্ট করে দেখো, লিখে নাও। তাহলে সাধারণ সমীকরণ এই যে আমরা আগেই লিখে রেখেছি, ux এর মান কি হবে, 1/4 e⁻x cos x minus sin x প্লাস c1, এই পুরোটার সাথে থাকবে y1। y1 এর মানটা আমাদের কত ছিল তোমাদের মনে অবশ্যই আছে, y1 এর মানটা ছিল অন। আবার মাইনাস 1/4 e⁻x cos x প্লাস sin x আর তার ছিল কি এর সাথে c2 প্লাস c2। এবার দেখো v অফ x এর y2 এর মান ছিল আমার e⁴2x। এই দুইটা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করলে আমরা এখান থেকে পাবো, আমরা এখান থেকে পাবো, দেখো প্রথমটা আমি লিখে নেই, c1 মাইনাস আছে কোথায়, একটা মাইনাস 1/4। আমরা এই জায়গাটাকে একটু দেখে নিতে পারি, কোথায় দেখি, এইটার সাথে গুণ করলে প্লাস c2 e⁴2x। এই পুরোটা আর এই পুরোটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তা করে যদি ক্যালকুলেশন করো তাহলে হাফ e⁻x তার সাথে থাকবে sin of x। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের আজকের এই পথ চলা বা আজকের এই অঙ্কগুলো। তোমরা যদি সুন্দর করে এই অঙ্কগুলো, প্রথম একটা সূত্র যে আমি সাধারণ সমীকরণ লিখেছি y = u of x y1 প্লাস v of x of y2, আর ux এর যে মান দুইটা যদি জানতে পারো, আর তার সাথে বের করতে হয় w এর মানটা, রনস্কিন। অর্থাৎ রনস্কিনটা আমরা নির্ণয় পদ্ধতি লিখেছিলাম y1 y2, নিচে লিখেছিলাম y1 ড্যাশ y2 ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে আমি এখানেই শেষ করছি।